আজকে নিয়ে আসলাম প্রবাসী বউয়ের ডায়েরি গল্পের শেষ পর্ব। ঈদ যাবার কিছুদিন পর থেকেই আমার শরীর খারাপ, জ্বর 104, শরীরে শক্তি নাই। ফোন দিলাম ননদকে, আপা একটু আসবা? সে বলল তার কাছে সময় নেই। শাশুড়ি বলল নাপা খাও, ঠিক হয়ে যাবে। জ্বরের তাপমাত্রা আর সইতে না পেরে রাতের 12টা বাজে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে ফার্মেসিতে গেছি। জ্বরে শরীর এত দুর্বল ছিল যে নাপার সাথে স্যালাইনও কিনলাম। বাসায় এসে সালান বানিয়ে খেয়ে নিলাম আর ভাবছি মানুষটা পাশে থাকলে মাথায় পানি ঢেলে দিত। সকালে উঠে আবার রান্না করছি, কারণ সংসার তো আর অসুস্থতা বুঝে না। প্রবাসী বউদের জ্বরও একা সারাতে হয়। কিছুদিন পর জ্বর আস্তে আস্তে ভালো হয়ে গেল। মাসের 10 তারিখ বিকাশে মেসেজ এলো, 35,000 টাকা এসেছে দুবাই থেকে। সাথে লেখা ছিল নিজের জন্য কিছু কিনো। আমি হিসেব করলাম, বাজার, বিল, ওষুধ, হাতে থাকে 8,000 টাকা। মার্কেটে গিয়ে 150 টাকার 3 পিস দেখি 20 মিনিট দাঁড়িয়েছিলাম, কিনি নাই। ভাবলাম থাক, ওর কষ্টের টাকা। রাতে ফোনে বললাম অনেক কিছু কিনেছি, মিথ্যে বললাম আর কি। কারণ আমি জানি ওর প্রতিটি টাকার পেছনে 30 দিনের ঘাম লেগে আছে। পাড়ার চাচিরা বলে তোমার তো ভালো কপাল, জামাই বিদেশে থাকে, অনেক টাকা পাঠায়। কেউ বোঝে না, টাকা আসে কিন্তু মানুষটা তো আসে না। ঈদের দিন, জ্বরের দিন, মন খারাপের দিন পাশে কেউ থাকে না। শাশুড়ি বলে ছেলের বউ আরামেই আছে, আর আমি রাত 2টায় একা ভাত রান্না করি। আপু, টাকা দিয়ে কি একাকিত্ব কেনা যায়? 2 বছর পর হঠাৎ ফোনে উনি বলল দেশে আসছি। 730 দিন পর এয়ারপোর্টে গেছি। মানুষটা শুকিয়ে গেছে, চোখের নিচে কালি। কাছে এসে কিছু বলিনি, শুধু জড়িয়ে ধরে কেঁদেছি। 15 দিন ছিল, মনে হলো 15 মিনিট। আবার যখন চলে গেল, এয়ারপোর্ট থেকে এসে 3 দিন কিছু খাইনি। কিন্তু এই 15 দিনের স্মৃতি নিয়ে আমি আরো 2 বছর পার করে দিতে পারবো। ভালোবাসা সত্যি হলে দূরত্ব কিছু না। যাক, এই পর্বটা এখানেই শেষ হলো। পরবর্তী পর্বের জন্য পরবর্তী কোনো আরেক